খুশি দেখে হ্যালো বন্ধুরা, চলো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি একটা ফিশ মার্কেটে। এই বাজারটাতে আমরা প্রায় বাজার করতে যাই, তো আজকে ভাবলাম তোমাদের একটু ঘুরে ঘুরিয়ে দেখাবো। তো এই বাজারটা অনেক কিছুই পাওয়া যায়, তো কিছুটা অংশ আজকে তোমাদের দেখাবো। মিষ্টি বাবা চলে আসছে, আমরা এখনো বাজার যাচ্ছি। এই যে বাজারে চলে আসছি, আমার সোনামা এখানে মুরগিগুলোকে দেখে খুব খুশি হয়ে গেছে, কারণ এগুলোর কালারগুলো আলাদা আলাদা। ও দেখে দেখে খুব খুশি হচ্ছে, মা আমি এই কালারটা নেবো, আমি এই কালারটা নেবো, পিঙ্ক কালার নেবো, ইয়েলো কালার নেবো। এখন একটু বুঝতে শিখেছে, কালারগুলো চিনতে শিখেছে। তো এখানে মোরগগুলো দেখে ও খুব খুশি হয়ে গেছে, মানে বিশাল আনন্দ। ও আনন্দ দেখে যে ভাবছি যে না যাক, আশাটা সার্থক হলো। আমি মাঝে মাঝে আসি এখানে, বেশিরভাগটা আমার হাজব্যান্ড আসে বাজার করতে। তো ভাবলাম যে মেয়েকে নিয়ে চলো আমিও একটু ঘুরে আসি। এই দেখতেই পাচ্ছ আমার পাশে এখানে পুরো মাটনের মার্কেট, এটা কাছাকাছি। এখানে মাটন চিকেন এই জায়গাটায় পাওয়া যায়। তো মেয়েরা তো আনন্দ দেখে আমিও খুব খুশি হয়ে গেছি। ও প্রচণ্ড নাচছিল, আমি মুরগি নিয়ে যাব মা, আমি ঘরে এই ককগুলোকে নিয়ে যাব। আমি বলছি মা এটা তো এখন নিয়ে যাওয়া যাবে না, আমরা অন্যদিন এসে নিয়ে যাব, তুমি এখন দেখো। হ্যাঁ, দেখে দেখে খুব খুশি হচ্ছিল, ধরবে, কোনো ভয় নেই ওর মধ্যে। মা আমি ধরবো, জাস্ট মানে কি বলবো, আনন্দে পুরো উৎসাহ হয়ে গেছে। তো মেয়েকে নিয়ে আমরা চলে আসলাম এদিকে ফিশ মার্কেটে। এই যে খুব খুশি হয়ে গেছে, এখানে মাছ কিনতে চলে আসি। অনেকেই বলে যে দিল্লিতে নাকি ভালো মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া যায় না বলতে ছোট মাছ পাওয়া যায় না। তো যারা যারা এই কথাটা ভাবে বা বলে, বিশেষ করে আমার আসামের কয়েকজন মানুষ, চেনা জানা মানুষ এরকম বলে, তো আমি তাদেরকে বলতে চাই যে তোমরা যারা জানো না সেটা কমেন্ট করো না, কারণ দিল্লিতেও প্রচুর ভালো ভালো মাছ পাওয়া যায়, ছোট মাছ স্পেশালি অনেকটাই ভালো ভালো ছোট ছোট মাছ পাওয়া যায়। কিন্তু কি হয়, এখানে কাটার মানুষ পাওয়া যায় না। যেমন কি আমাদের আসামে বা কলকাতাতে কি হয়, কেটে দেয় মানুষ, থাকে ওখানে, কিছুটা টাকা দিলে কেটে দেবে ওরা। কিন্তু এখানে সেটা পাবে না তোমরা। ছোট মাছ হোক তোমাকে বাড়িতে এনে নিয়ে নিজে সেটা কুটে নিতে হবে। তার জন্য এখানে যারা অফিস ওয়ার্ক করে তারা এই ছোটো মাছগুলো খায় না, কারণ তারা বড় মাছটাই সময়ের অভাবে তারা বড় মাছটা নিয়ে এসে রান্না করে তাড়াতাড়ি করে সেগুলো হয়ে যায়। বাট ছোটো মাছটা তো হয় না, একটু টাইম লাগে, সেটা কষ্ট হয়, তার জন্য তারা ছোটো মাছটা খায় না। বাট আমরা খুবই ভালোবাসি, মাঝে মাঝে নিয়ে আসি, যেমন কি বাইং মাছ, পুঁটি মাছ, এই ছোটো ছোটো ট্যাংরা মাছ, এগুলো ভালো লাগে। আর স্পেশালি মিষ্টির জন্য তো শিং মাছ আছেই, শিং মাছ লাগবেই, প্রতিদিন একটা হলো ওর একটু মাছ দেখাতেই হবে। তার জন্য ঘরে স্টকই থাকে, ওর বাবা মাছ ছাড়া একদিনও হয় না। তো এখানে মাছগুলোকে দেখে আমি এতটাই খুশি হচ্ছিলাম যে এই জলের মধ্যে কি সুন্দর। আমি তো ভাবলাম যে না, ক্লিক করে নিই, এই পিকচারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নাও এখানে অনেক রকমের মাছ আছে, শুধু বাটা মাছ নয়, বাটা মাছ, বরুলি মাছ। আমার মা দেখে খুব খুশি হয়ে যাবে এই ভিডিওটা, কারণ আমার মাছ, ছোটো মাছ খুবই প্রিয়। এই যে বাইম মাছ, এই যে বোয়াল মাছ, আর মাছ, পুঁটি মাছ। আর তোমরা বিশ্বাস করতে পারবে না, এতটা সস্তা। মানে আমি আমার বাবাকে জিজ্ঞেস করি, বাবা তুমি আজকে বাজার থেকে কত টাকা দিয়ে নিয়ে আসলে, এই মাছটা এখানে এত টাকা। আসামের তুলনায়, কলকাতাতে তুলনায় মানে এখানে দাম কম। এখানে দাম কম, তার একটাই কারণ এখানে কুটে দেওয়ার মানুষ নেই, তোমাকে নিজে কেটে নিতে হবে। এই ছোটো মাছগুলো ওরা কেটে দেবে না, কিন্তু হ্যাঁ একটু বড় বড় মাছগুলো কেটে দেবে, যেমন কি আর মাছ, বোয়াল মাছ, সেগুলো কেটে দেবে। এই যে বাইং মাছ, এগুলো একদম কেটে দেবে না। চিংড়ি মাছ, বাইং মাছ, পুঁটি মাছ, বরুলি মাছ, এগুলো একটাও কুটে দেবে না, তোমাকে সেগুলো কুটে নিতে হবে। তার জন্য দামও কম, সত্যিই তাই। আমি তো বলবো যে আমাদের আসামের থেকে এইখানে দিল্লিতে মাছ খুব দাম কম, আর খুব ভালো টাটকা মাছ পাওয়া যায়। কিন্তু কি হয়, মেয়েকে নিয়ে তো সেভাবে কোটা হয় না, মাঝে মাঝে তেমন একটু ছোটো মাছ আনা হয়, কারণ মেয়েকে নিয়ে একজনকে না একজন ইনভলভ থাকতেই হবে, তারপরে আরেকজন কেউ রান্নাবান্না, মাছ কোটাকুটি করতে হবে। তার জন্য মাঝে মাঝে আমরা নিয়ে আসি, কিন্তু রোজ আনা হয় না। এই যে আমার মেয়ে কন্যা তো খুব খুশি হয়ে গেছে, মোরগ নিয়ে বাড়িতে যাবে। তো আমাদের মাছ কেনাকাটি হয়ে গেছে, আমরা আর নিয়েছি, বোয়াল নিয়েছি, বাইম মাছ নিয়েছি, সাথে শিং মাছ তো মেয়ের জন্য আছেই, আর একটু চিংড়ি মাছ এই নিয়েছি। তো এখন বাড়ির দিকে রওনা দেব, কিন্তু মেয়ে তো যেতে চাইছেই না, বাবা আমি নিয়ে যাব, আমি হ্যান্ড নেব।
মানে মানে মুরগি মানে হ্যান্ড সেটাও জানে, আর সেটাই হ্যান্ড নেবো করে চিৎকার করছিল। এখানে দেখো বাঙালি সবজি বলে না যে সবজি সব সবজি পাওয়া যায়, কি লাগে তোমার, সব রকমের সবজি পাওয়া যায় এখানে। শুধু সবজি নয়, ফল প্রচুর কিছু ছিল ওখানে। তো আমরা বাজার করে ঘরে চলে আসি। এখানে বাবা আর মেয়ের এই যে 11:30 বাজতে চললো, বাবা আর মেয়ে এখন ঘোরা চলছে। মেয়ের তো মানে ঘুমই নেই, 12টা না বাজলে বিছানায় উঠবে না, আর 1টা না বাজলে ওর চোখ বুঝবে না। এই যে আমার কন্যা এখন বাবার মাথায় ঘাড়ে চেপে বসেছে, বাবা ঘোরা চলো। আর বাবাও তেমন ঘোরা খেলে বেড়াচ্ছে। মেয়ে যা বলবে তাই করবে, যা বলছে সেভাবেই চলছে, মেয়ের কথা কিছু ফেলা যাবে না, মানে বাবার মাথায় চড়ে বসেছে মেয়ে। তো আজকের এই ছোটো ব্লগটা কেমন লাগলো তোমরা আমাদের কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাদের অনেকটাই উৎসাহ করে আগে এগিয়ে যাওয়ার আর নতুন ব্লগ আনার। প্লিজ কমেন্ট করো, শেয়ার করে দিও, আর এইভাবে পাশে থেকো। থ্যাংক ইউ।